অনন্ত আদি বিধাতা ও সে ভালো মন্দের নির্দেশ দাতা সে তোর রাসূল রূপে করছে না গমন অনন্ত আদি বিধাতা ও সে ভালো মন্দের নির্দেশ দাতা সে তোর রাসূল রূপে করছে না গমন রবুবিয়ত সঙ্গে লইয়া রিসালাত প্রকাশ করিয়া রবুবিয়ত সঙ্গে লইয়া রবুবিয়ত সঙ্গে লইয়া রিসালাত প্রকাশ করিয়া মাসে খোয়া রাখছে দুস্তের মন ওরে পাগল মন চিনলে না তোর গুরু কেমন ধন চিনলে না তোর গুরু কেমন ধন ওরে পাগল মন চিনলে না তোর গুরু কেমন ধন যখন রিসালাত প্রতিষ্ঠা হইল ওরে জান্নাতের দুয়ার খুইলা গেল আশিক হইয়া ভজে ওই চরণ ওরে পাগল যখন রিসালাত প্রতিষ্ঠা হইল ওরে জান্নাতের দুয়ার খুইলা গেল আশিক হইয়া ভজে ওই চরণ মাওলায়াতি জারি হইল রিসালাত বাতুনে গেল মাওলায়াতি জারি হইল মাওলায়াতি জারি হইল রিসালাত বাতুনে গেল মাওলায়াতি জারি হইল রিসালাত বাতুনে গেল মানব গুরু আলীর আগমন ওরে পাগল মন চিনলে না তোর গুরু কেমন ধন চিনলে না তোর গুরু কেমন ধন ওরে পাগল মন চিনলে না তোর গুরু কেমন ধন নবুয়তের এক শক্তিশালী গান শুনলাম বাবা এগুলা গান না এগুলা কালাম এগুলা অনেক বড় বাণী বাবাজি ওনার নিজের লেখা একটা গান করলেন স্বয়ং স্রষ্টা নিজেকে প্রকাশ করার জন্য ওনার খায়েশ হইলেন উনি প্রচার হলেন প্রকাশ করলেন নিজেকে আমার রাসূল পাকের মাধ্যমে বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ ওরে পাগল মন চিনলে না তোর গুরু কেমন ধন আমি বলেছিলাম 1,25,000 সোয়া লক্ষ সহযাত্রীর সামনে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাত উপরের দিকে উঠায়া উটের পিঠের মধ্যে যে বসার যে গদি থাকে সেই গদিগুলো একত্রিত করে একটা মঞ্চ তৈরি করলেন ওই মঞ্চের উপরে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠায়া এইভাবে উঁচু করে বললেন আমি যার মাওলা আলীও তার মাওলা তোমরা কি এটা মেনে নিয়েছো 1,25,000 সকলেই বলেছিল মেনে নিয়েছি একেবারে এক শর্তে সবাই বলছিল কিন্তু এর মধ্যে জিব্রাইল ফেরেশতা যিনি বার্তাবাহক আমার আল্লাহ পাকের বার্তা নিয়ে আসেন আমার রাসূলের কাছে উনি বললেন আমার নবীর কাছে এসে ইয়া রাসূল আল্লাহ এর মধ্যে থেকে এমন একজন ব্যক্তি আছে যে এইটা আপনি চলে যাওয়ার পরেই মানবে না সেইটাই এখন মুখে মুখে মানতেছে কিন্তু মন থেকে মানতেছে না ভিতর তার জ্বলতেছে যখন বললেন ওই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকায়া বললেন তোমার মধ্যে একটা গীত দেওয়া আছে তুমি যে এখন স্বীকার করলা দেখো তোমার এই কথা তুমি বরখেলাপ কইরো না আমার বাজানের কথা হইল ওই ব্যক্তিটা কে
ওই ব্যক্তিটা সাধারণ কোনো মানুষ না বাবা, সে চারজন সাহাবার মধ্যে খলিফার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একজন সাহাবা এবং তার ভূমিকাও অনেক বেশি। এই ১.৫ লক্ষ সহযাত্রীর সামনে তিনি একটা ডায়লগ দিছিল। ডায়লগ কি? সে একটা ভাষণের মতো বলছিল, বাক্ষিন বাক্ষিন ইয়া আলী ইবনে আবু তালিব, ধন্য ধন্য হে আবু তালিবের পুত্র আলী, তোমাকে আজকে রাসূল যে সম্মান দিয়েছে, যে মহব্বত তোমাকে করলো, এই আরববাসী, এই মদিনাবাসী, এই সকল মানুষ সূর্য দেখবে তোমার মুখ দেখে এবং সূর্য অস্ত যাবে তোমার মুখ দেখে। এত বড় উপাধি দিয়াও সে আমার নবীজি চলে যাওয়ার পরে খেলাফতের জন্য সেই আগে মানে নাই। সে হইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কথা কিন্তু খুব কঠিন করে কইছিল। আমি কই বিষয়টা কি, ঘটনাটা কি, খুঁজা বের করতে তো খুব সময় লাগলো। আপনি এমন ভাবে কিছু কথা বলেন, এই প্রশ্ন এইভাবে কেউ করতে পারে না। বুঝা প্রশ্নগুলো, শিখা প্রশ্নগুলো ভুইলা যাই বাবা, এইভাবে পেঁচ দেন কে? একটু সহজ করে বলা যাই তো কথাটা, না একেবারে এমন ভাবে বলছে আমি তো খুঁজেই পাইতেছি না। পরে কই না এটা তো আমি পড়ছিলাম এক সময়। হ্যাঁ, এই হইল তার কথা। আসলে মাওলায়াতি এমন একটা বিষয়, গুরুকে যদি তারা মানতো, নবীকে যদি গুরু মানতেন, নবীও তো আমাদের যারা সাহাবা ছিল তাদের গুরু না? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেও তো একজন সাহাবা ছিলেন, সেও তো খলিফা ছিলেন। সে যদি গুরুর কথাই মানতো, তাহলে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক কথায় মনে প্রাণে তার বিশ্বাস করা উচিত ছিল। কেননা আমার রাসূল নিজেই বলেছে, আমি যদি এলেমের শহর হই, সেই শহরে প্রবেশ করার দরজা হইল হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। এখানে খেলাফত নিয়ে এত মারামারি দ্বন্দ্বের কি প্রয়োজন ছিল? তাই কবিতার গানের ভাষায় বললেন, যখন রেসালত প্রতিষ্ঠা হইল, ওরে জান্নাতের দুয়ার খুইলা গেল, ওরে আশেক হইয়া ভজে ওই চরণ, ওরে যখন রেসালত প্রতিষ্ঠা হইল, ওরে জান্নাতের দুয়ার খুইলা গেল, ওরে আশেক হইয়া ভজে ওই চরণ। যখন মাওলায়াতি জারি হইল, রেসালত বাতুনে গেল, মাওলায়াতি জারি হইল, মাওলায়াতি জারি হইল, রেসালত বাতুনে গেল, মানব গুরু আলীর আগমন, ওরে পাগল মন চিনলে না তোর গুরু কেমন ধন, চিনলে না তোর গুরু কেমন ধন, ওরে পাগল মন চিনলে না তোর গুরু কেমন ধন। এই তিন ধারা প্রাপ্য যারা, আল্লাহ নবী আলী তারা, তোমার গুরু হইল তাদেরই একজন, ওরে তাদের তিন ধারা প্রাপ্য যারা, ওরে আল্লাহ নবী আলী তারা,